আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলেন। আমি ১ম এ আপনার সম্বন্ধে একটু জেনে নেই যে আপনি হচ্ছে, যদিও আমাকে মেসেজে আপনি বলছেন জিনিসটা। তারপরেও আপনি কত বছর কাজ করতেছেন বা কি নিয়ে কাজ করছেন, একটু ব্যাকগ্রাউন্ডটা বলেন। আ জি, আমি অ্যাকচুয়ালি আ গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি জুলজিতে which is a applied science সাবজেক্ট। ওকে। সো ছোটবেলা থেকে আমার একটু আ টেক নিয়ে আরকি অনেক বেশি আ ফ্যাসিনেশন ছিল। আর আমি এই থ্রুতে চাচ্ছিলাম যে ইঞ্জিনিয়ারিং করতে, বাট ওইটা অ্যাকচুয়ালি হয়। ওইটার পর থেকে আমি জুলজিতে পড়ার পাশাপাশি আ আ থ্রু YouTube অ্যান্ড আর কিছু কোর্স ফ্রি ছিল, ওইগুলা থেকে প্রোগ্রামিং এবং ওয়ার্ডপ্রেস এর প্রতি একটু আ মানে ফ্যাসিনেশন জন্মাইছিল, এবং সেটার কারণে আমি অনেকগুলা মানে কাজও করছি। আর লোকালি আমার এক বড় ভাই ছিলেন, উনার সাথেও ওয়ার্ডপ্রেস এ অনেক বেশি কাজ করা হয়েছে আরকি। দেন আমি ফাইবার এ অ্যাকাউন্ট খুলে আরকি ওয়ার্ডপ্রেস কনটেন্ট ম্যানেজমেন্ট এর কাজগুলো করি আরকি। কনটেন্ট মাইগ্রেশন অ্যান্ড ওয়ার্ডপ্রেস এর যে সাপোর্ট গুলা দেয়া যায় সেগুলো আরকি করি। যে ওইগুলার কাজ করছি, অ্যান্ড দেন আমি বড় ভাই হঠাৎ করে আরকি উনি আ মানে উনার এজেন্সি যেটা ছিল আরকি উনি বন্ধ করে দেন। সো তারপরে আমি ফাইবার এ আরকি আমার কাজগুলো শুরু করি। সো বেসিক্যালি কয়েকটা মানে আমি আর্ন করছি। আমি চাইলে আপনাকে আমার ফাইবার এর ইয়েটা দেখাইতে পারবো যদি চান আপনি। যে আমি মানে মোটামুটি আর্ন করছি প্রায়, এটা বলা যায় যে কয়েক লাখ মানে আ বলতে গেলে এটা হলো আপনার যে $1,375 এর মতো আমি আর্ন করছি আরকি। এরকম টাইপের। সো ওইটাও হলো কনটেন্ট মাইগ্রেশন। আর আরেকটা আছে যেটা কে বলা হয় ল্যাটেক্স টাইপ সেটিং, ওইগুলার কাজ করে আরকি। সো আমি চাচ্ছিলাম যে আমি রিসেন্টলি আমি আ গোলিং নিয়ে কাজ শুরু করছি, শেখা শুরু করছি। সো আমি চাচ্ছিলাম যে ওইটা নিয়ে যদি কিছু করা যায়, আর ওইটা নিয়ে যদি আগানো যায় আরকি, কিভাবে ফাইবারে অ্যাপ্রোচ করা যায় আরকি সেই বিষয়টা। কনটেন্ট ম্যানেজমেন্ট বললেন। আপনি কি জাস্ট ওই ক্লিক করা বা এরকম টাইপের কাজগুলো, নাকি কোডিং এর বিষয়ে কাজ করছেন? আ কিছু কোডিং ছিল, আ মানে আর হলো যে drag and drop যে পেজ বিল্ডার আছে ওগুলো দিয়ে কাজ করছি। আর হলো যে WordPress এর একটা সুবিধা আছে যে ওদের কনটেন্ট যেগুলা থাকে প্রিভিয়াস সাইট থেকে নতুন সাইটে নিতে হলে ওনারা আরকি একজন লোক খোঁজে আরকি। মানে কনটেন্ট মাইগ্রেশন যেটা বলা হয় তো, যে ওইটার মধ্যে আপনার যে ফ্রন্ট এন্ড গুলা সেইম এজ ইট ইজ রেখে ওনাদের মাইগ্রেট করে দিতে হয় আরকি। সো ওই কাজগুলাই করছি। তার মানে সহজ কথা হচ্ছে যে আপনি যেই কাজগুলো করছেন সেখানে খুব বেশি কোডিং এর কাজ কিন্তু ছিল না। তো ওয়ার্ডপ্রেসে সাধারণত যারা যায়, প্রথমত অধিকাংশই যায় হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর কাজ করতে। তো এটা একটা মিস্টেক, ১ম কথা। ওয়ার্ডপ্রেসে যদি আপনি যাইতেই চান, তাইলে ওয়ার্ডপ্রেসের যেই কঠিন বিষয়গুলো আছে, যেমন প্লাগইন ডেভেলপমেন্ট বা এই টাইপের বিষয়গুলোতে যদি যান, তাইলে ওয়ার্ডপ্রেসে যাবেন। আদারওয়াইজ ওয়ার্ডপ্রেসে যাওয়াটা খুব রিস্কি, যেটা আপনি নিজে বর্তমানে ফেস করতেছেন যে আপনার বড় ভাইয়ের এজেন্সি এখন বন্ধ হয়ে গেছে। এখন আপনি অনেকটা চ্যালেঞ্জ ফেস করছেন। আপনার এটা নিয়ে দেশের খুব বেশি ভালো জব কিন্তু হবে না। ইভেন আপনার যে বাইরের দেশের যেসব প্রজেক্টগুলা, মার্কেট প্লেসেও আপনি খুব বেশি ডিমান্ড পাবেন না। কারণ যেহেতু আপনি মানে মোটামুটি কম কোডিংয়ের যেই কাজগুলো ওইগুলা করছেন, ওইগুলাতে অনেক বেশি স্যাচুরেটেড মার্কেট। তার ফলে যেটা হয় যে যারা অলরেডি উপরের দিকে, যাদের প্রোফাইলগুলো র‍্যাংক হয়ে আছে, ওরা মোটামুটি ইনকাম করতে পারে। কিন্তু বাকি যারা আছে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। কারণ ওই যে বললাম, অনেক বেশি লোক। এজন্যে ওয়ার্ডপ্রেস জিনিসটা যথেষ্ট রিস্কি। আ বিশেষ করে যদি আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর ফিল্ডে যান। জি, জি, এখন বুঝতে পারছি। এখন এখন এই যে আপনার এখন মনে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ছেড়ে অন্য কিছুতে যাওয়া উচিত। এমন কি মনে হচ্ছে? এজন্য আপনি ব্যাকএন্ড এর দিকে যাচ্ছেন, নাকি ওয়ার্ডপ্রেসটা ধরেই রাখবেন এরকম? অ্যাকচুয়ালি আমি আ ব্যাকএন্ড টা আমার একটু ফ্যাসিনেশন কাজ করে। আমি ফ্রন্ট এন্ড এর দিকে আরকি যাইতে মানে এটা মানে একটু মানে কম ইন্টারেস্টেড আরকি সো এর জন্য। এখানে আপনাকে চিন্তা করতে হবে যে কোনটা আমার ভালো লাগছে করতে, ওইটাতেই যেতে হবে। আপনার যদি মনে হয় যে আপনি ফ্রন্ট এন্ড কখনো ট্রাই করছেন কিনা আমি জানি না। যদি কখনো মনে হয় যে
হ্যাঁ, আমি ব্যাক এন্ডও ট্রাই করছি, ফ্রন্ট এন্ডও ট্রাই করছি। আমার মাথায় ঢোকে বেশি ফ্রন্ট এন্ড এবং এটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। বা ব্যাক এন্ড হইতে পারে যে আমার ব্যাক এন্ডটা মাথায় ঢোকে বেশি এবং অনেক বেশি ভালো লাগে। তাইলে যেটা ভালো লাগে ওইটাই করতে হবে, ঠিক আছে? আবেগকে প্রাধান্য দেওয়া যাবে না যে ব্যাক এন্ড ডেভেলপারের মনে হয় বেতন অনেক বেশি বা ব্যাক এন্ড ডেভেলপারদের হয়তো সম্মান অনেক বেশি, এরকম কিন্তু চিন্তা করা যাবে না। কারণ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটারই প্রচুর ডিমান্ড আছে, কিন্তু একদম প্রপারলি যেই এক্সপার্ট হওয়া দরকার সেরকম এক্সপার্ট হইতে হবে। সেজন্যে আপনার যদি মনে হয় যে আপনি ব্যাক এন্ডটা অনেক বেশি ভালো বুঝতে পারছেন, তাহলে আপনি ব্যাক এন্ডের দিকে যান। আমি বলবো আপনি ওয়ার্ডপ্রেসে থাকার দরকার নেই, ঠিক আছে? এখন আপনার যে প্রশ্নটা ছিল যে আমি যদি স্ক্র্যাচ থেকে শুরু করি তাইলে আমি কি করবো বা এক্ষেত্রে গাইডলাইনটা কেমন হইতো? সেক্ষেত্রে আপনার জায়গায় যদি আমি হইতাম তাইলে আমি চিন্তা করতাম যে আমি ওয়ার্ডপ্রেসে গেছি, এটা তো একটা ভুল করছি। কারণ আমি যে পরিমাণ সময় আমার ওই দক্ষতার পেছনে দিলাম ওইটা আমার এখন কোনো কাজে লাগছে না। তার মানে ওইটা ওইটা ঠিক আছে, আমার গিগ খোলা আছে, আমার গিগ খোলাই থাক। যে একটা কাজ যদি আমি পাই তাইলে করে দিলাম, একটু ইনকাম হইলো, সমস্যা নাই, ওইটা খোলা থাক। কিন্তু আমার মেইন এখন একদম উঠে পড়ে আগামী 6 মাসের মধ্যে আমার টার্গেট থাকবে হচ্ছে কোনো একটা ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? যেমন আপনি জাস্ট ওয়ার্ডপ্রেস একটা জিনিস নিয়ে কাজ করছেন, ওরকম একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমি কাজ করব এবং 6 মাসের মধ্যে আমি মোটামুটি জুনিয়র লেভেলের যেসব প্রজেক্টগুলো সেগুলো যেন করতে পারি। যেমন আপনি গোল্যাং নিয়ে কাজ করছেন, হ্যাঁ, গোল্যাংয়ের ডিমান্ড আছে। আহ, তারপরে আরও যেসব ফ্রেমওয়ার্ক আছে, যেমন অনেকে জ্যাঙ্গো নিয়ে কাজ করে, নোড.জেএস নিয়ে কাজ করে। আপনি এরকম যে কোনো একটা চয়েস করবেন, ঠিক আছে? একটা চয়েস করে আপনি হচ্ছে 6 মাস প্রচুর সময় দিবেন, মোটামুটি ওইটার পেছনে কাজ করবেন একদম জুনিয়র লেভেলের করার জন্য। তারপরে আমার সাজেশন থাকবে যে আপনি হচ্ছে যদি ঢাকার মধ্যে থাকেন তাহলে তো ভালো, আর যদি ঢাকার মধ্যে না থাকেন এবং আপনার পক্ষে সম্ভব হয় ঢাকার মধ্যে চলে আসা, তাহলে ঢাকার মধ্যে এসে আপনি একটা জুনিয়র বা ইন্টার্ন লেভেলের জব খুঁজবেন, ঠিক আছে? আমার সাজেশন, আপনার জায়গায় হলে আমি যেটা করতাম আমি সেটা বলতেছি যে একটা জুনিয়র বা ইন্টার্ন লেভেলের জব কিন্তু আপনাকে খুঁজতে হবে। প্রথমেই ফ্রিল্যান্সিং এর দিকে মানে আমি যেতে নিষেধ করতেছি এই জন্য যে আপনি যদি লোকাল মার্কেটে কিছু জব করেন আপনার অনেক অভিজ্ঞতা হবে, অনেক কনফিডেন্স বাড়বে এবং যত দ্রুত আপনি শিখতে পারবেন, আপনি একা একা রিমোটলি কাজ করলে অত দ্রুত শিখতে পারবেন না। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকেও জানি। তো আপনি হচ্ছে ইন্টার্নের সুযোগ পান আর জুনিয়রের সুযোগ পান, আপনি ওইটাতে ঢুকে যাবেন এবং ওইখানে মনোযোগ দিয়ে কাজ করবেন। তারপর ওইখান থেকে আবার যখন আরও শিখবেন আরেকটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবেন। এরকম করে আপনি মোটামুটি 2-3 বছর বা যতটুকুতে আপনার নিজের মন চায়, মানে যখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এখন একা একা ফ্রিল্যান্সিং করার মতো অবস্থা হয়ে গেছে, তো এটা 2 বছর 3 বছরও হইতে পারে, আবার কারোর ক্ষেত্রে বেশিও হইতে পারে। তো এতটা কাজ যখন আপনি শিখে যাবেন লোকাল জবে, তখন আপনি পুরোদমে ফ্রিল্যান্সিং মার্কেটে আসবেন। তবে আমি বলতেছি না যে এই 2-3 বছর আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে থাকবেন না, আপনি অবশ্যই থাকবেন, ঠিক আছে? আপনি ওই ওয়ার্ডপ্রেসের যেইগুলো খোলা আপনার খোলাই থাকবে, এর সাথে আপনার এই যে 6 মাস আপনাকে বাসায় সময় দিতে বললাম, এই 6 মাস মোটামুটি যখন শেখা হয়ে যাবে তখন আপনি এটা নিয়েও গিগ খুলবেন, ঠিক আছে? গিগ খুলবেন এবং আপওয়ার্কে প্রোফাইল বানাবেন। তো এর পাশাপাশি আপনাকে লোকাল জবে সময় দিতে হবে, মানে যদি শেখার জি। ইয়ে থাকে, তাহলে আমি ধরলাম আপনি 6 মাস পরে একটা ইভেন্ট বা একটা জুনিয়র লেভেলের জব পেয়ে গেছেন। তো এখন আপনি সারাদিন অফিসে থাকলেন, জব করলেন, আপনার গিগ খোলা আছে, আপওয়ার্কে করা আছে, এটা কিন্তু হাল ছাড়া যাবে না। কিন্তু এমন করা যাবে না যে আমি কখনো অনলাইনে আসি না, কাজ পাই না, কি করব? ফাইবারের অ্যাপ কখনো ওপেন করি না বা আপওয়ার্কে প্রোফাইল ইমপ্রুভ করার চেষ্টা করি না, এটা করা যাবে না। এগুলা কিন্তু আপওয়ার্ক এবং ফাইবারের যে অ্যালগোরিদম আছে ওরা কিন্তু এটা ধরে যে কোন লোকটা অ্যাক্টিভ, কোন লোকটা মার্কেট প্লেসে লগ ইন করছে, মাঝে মধ্যে আসছে, সেটা কিন্তু সে দেখে। আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে ওদের অ্যালগরিদম ওইটাই ধরবে এবং আপনাকে একটা ডেড প্রোফাইল হিসাবে ধরে নিবে, আপনার গিয়ে কখনোই সে সামনে দিবে না, ঠিক আছে? তো আপনাকে মাঝে মধ্যে ওই লোকাল জবের পাশাপাশি আপনাকে করতে হবে, মাঝে মধ্যে অনলাইনে আসতে হবে, মোবাইল অ্যাপগুলো ইনস্টল রাখতে হবে। জি। আপওয়ার্কে যে জবগুলো আছে আপনি অ্যাপ্লাই করতে থাকবেন, বিগিনার লেভেলের যেসব জবগুলা, আমার কথা না হোক, আপনি অ্যাপ্লাই করার দরকার অ্যাপ্লাই করতে থাকেন। আপনি যত অ্যাপ্লাই করবেন আপনার অভিজ্ঞতা বাড়বে। আপনি কখনো দেখবেন যে আপনি আগে একটা প্রপোজাল লিখছেন এরকম, সেটাতে ক্লায়েন্ট কোনো রেসপন্স করে না,
এবার একটু অন্যরকম করে লিখছেন, একজন ক্লায়েন্ট একটু ইন্টারেস্টেড হয়েছে, আপনার অভিজ্ঞতা হবে। একসময় আপনি বুঝতে পারবেন যে আচ্ছা প্রপোজালগুলো এইভাবে লিখলে ক্লায়েন্টগুলো বেশি আগ্রহী হয়। ঠিক আছে? তো এই জন্য বলতেছি আপনার কন্টিনিউ করতে হবে। ফাইবারে যেসব গিগগুলো আছে এই গিগগুলো আপনি সার্চ করবেন কাদের গিগ সামনে আসছে, সেই সব গিগগুলা তারা কি ধরনের ডেসক্রিপশন লিখছে আপনি ওইভাবে আপডেট করতে থাকবেন। 20 দিন 30 দিন দেখবেন, দেখা যাচ্ছে যে তারপরেও কোনো নক আসলো না, ঠিক আছে আপডেট করে আবার অন্য রকম করবেন। এভাবে আপনি রেগুলার এটার উপরে থাকবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ধরে রাখার বিষয়। এটা এমনও হইতে পারে যে আপনার 6 মাস 1 বছর, আমার ক্ষেত্রেও কিন্তু হয়েছে, পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি সবকিছু, যে দেখা যাচ্ছে যে 6 মাস 1 বছর কোনো ক্লায়েন্টের নক নাই বা কিচ্ছু নাই, তারপরেও যখন আমি ধরে রাখছি বা মাঝে মধ্যে অ্যাপ্লাই করছি, লগ ইন করছি, ঠিক আছে গিগগুলো আপডেট করছি, তখন কিন্তু আস্তে আস্তে একসময় দেখা গেছে যে না একটা প্রজেক্ট আমি পেলাম, একটা প্রজেক্ট যখন পেলাম তখন একটা রেটিং আসলো, তখন আমার কনফিডেন্সটা বাড়লো, আমার প্রোফাইল একটু সামনের দিকে গেল, এইভাবে ধীরে ধীরে আগাইতে হবে। ঠিক আছে, আর আরেকটা সাজেশন আমার থাকবে, সেটা হচ্ছে যে আপনি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানায় ফেলবেন। এটা আপনার কাস্টম ডোমেইন লাগবে না, আপনি হচ্ছে ফ্রি যেসব ওয়েবসাইট বিল্ডার আছে একটা হইলেই হবে। সুন্দর করে সাজায়ে আপনার যেসব কাজগুলো আছে সুন্দর করে স্ক্রিনশট সহ সুন্দর একটা সাইট বানাবেন, এবং এই সাইটটা আপনি হচ্ছে আপওয়ার্কে প্রপোজালের সাথে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাহলে ক্লায়েন্ট অনেক সময় ক্লিক করে জি। সে কনভিন্সড হইতে পারে। বুঝতে পারছি? আপনার জায়গায় আমি হইলে আমি এইভাবেই যেতাম, এইভাবেই আগাতাম। আপনি যেটা বলছেন আমি সবগুলোই শুনতে পারছি অ্যান্ড আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে এই সবগুলো ফলো করার। আর আমি গণিত শিখতেছি মোটামুটি আমার ৩ মাসের মতো হয়ে গেছে। সো মোটামুটি ধরতে পারেন যে মোটামুটি একটা লেভেলে আছি। সো আরো ৩ মাস পরে ইনশাল্লাহ আমি প্রজেক্ট আর উইদিন 2 মান্থস or 3 মান্থস আমি চেষ্টা করব যে জুনিয়র লেভেলে কোনো একটা পজিশনে মানে এপ্লাই করতে থাকতেছি আরকি। হ্যাঁ, আসলে আর হচ্ছে মার্কেট প্লেসের উপরে সম্পূর্ণরূপে নির্ভরশীল হওয়া যাবে না আসলে। আমরা সবাই মনে করি যে শুধু ফ্রিল্যান্সিং মানেই হচ্ছে ফাইবার আর আপওয়ার্ক, এটা কিন্তু ভুল ধারণা। আপনি লিঙ্কডইন থেকেও ক্লায়েন্ট পেতে পারেন। ঠিক আছে, আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি যথেষ্ট অপটিমাইজড হয়, আপনার কনভিন্সিং হয়, লিঙ্কডইনে কিন্তু প্রতিনিয়ত মানুষ হচ্ছে লোক খুঁজছে। লিঙ্কডইন এমনই একটা মার্কেট প্লেস। আপনার হচ্ছে লোকাল জবের বিষয়টা বললাম, আপনার কাজ শেখা অনেক দ্রুত হবে, অনেক সুবিধা হবে, এই জন্য বললাম। আর আপনি তাইলে হচ্ছে মোটিভেশনটা ধরে রাখতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি শুধু এদিকে কাজ শুধু অ্যাপ্লাই করতেই থাকেন, একসময় খুবই ডিমোটিভেটেড ফিল হবে। কোনো দেখা যাচ্ছে ইনকাম নাই, শুধু করতেছি, চেষ্টা করতেছি, অনর্থক কিসের মধ্যে কি কোড করতেছি, খুবই মানে হতাশ লাগবে। ঠিক আছে, এই জন্যে লোকাল একটা জব কন্টিনিউ করা, তার পাশাপাশি এদিকে ফ্রিল্যান্সিং এর অপশন তো আপনার হাতে আছেই।